আজকে সজল ভাইয়ের দোকানে খুব সুন্দর সুন্দর কয়েকটা গরু আছে, সেগুলো দেখাবো। এই যে দেখেন গরুগুলো, এই যেটা আছে লাল গরু আর একটা মনে হাসা গরু। দেখা এই গরুটা খুবই সুন্দর, এই যে। আর এখানে দেখতেছি মনে গরু ফ্যাপসা, তারপরে গরুর কলিজা, এদিকে আছে গরু গুর্দা, তারপরে এদিকে আছে ফ্রেশ মাংস। এই দেখেন এই যে ষাঁড় গরুর মাংস। আর এই যে দেখেন এই যে মাংসের কোয়ালিটি দেখাই, এই যে অনেক সুন্দর ফ্রেশ মাংস একদম। তারপরে ওই সাইডে মানে গরুর মাথা আছে একটা। তো সব কিছু দাম আমি জানানোর চেষ্টা করবো। তারপরে যে ভিতরে আরেকটা গরু আছে, ওটা বেশ সুন্দর। আর বড় লাল একটা গরু আছে, একটু কীভাবে দেখাই, এই যে দেখেন। আমরা একটু পর দেখাবো সব কিছুই, আগে একটু দেখাই। হ্যাঁ, তো গরুগুলো কিন্তু আজকের গরুগুলো খুবই সুন্দর, লাল গরু, দেশি গরু, একদম সুন্দর পিওর। তো আমরা একটু কথা বলি সুমন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কয়টা গরু আছে আজকে? হ্যাঁ, কয়টা? তিনটা। তিনটা না? চারটা ছিল, একটা কাটছি। ও, একটা কাটছো। আচ্ছা, মাংস এখন কত করে খাওয়াইবা? 750। 700? 750 মানে 750? 750? ও 700। আচ্ছা, যেহেতু মাহাজন করছে 700, তো 700ই নাকি? আচ্ছা, 700 করে খাওয়াইবা। দেখি মাংস গুলো একটু। আচ্ছা, পিসে যেমন আছে এরকমই তো দিবা না? যেরকম আছে পছন্দ করলে এরকমই তো দিবা, ঠিক আছে? আর ষাঁড় গরু না? আর এমনি গরুর মাথার কেজি কত? এই যে একটা মাথা দেখতেছি আস্তা, মাথা 550, 500। 500, 550? তাইলে এটা কি কেউ চাই আস্তা নিতে পারবো না? মানে তোমরা কেটে দিবা না? আচ্ছা, ঠিক আছে। মানে মাপ দিবা যা হয় তাই নাকি? আচ্ছা, ওইগুলো তো ফ্রেশ মাংস সব দেখাইলাম, এই যে একদম ফ্রেশ, এখানে কিন্তু কোনো ভেজাল নেই। দেখেন চর্বির পরিমাণ সীমিত আছে, আর ষাঁড় গরুর মাংস ভালোই হল কথা। আচ্ছা ভাইয়া, এই কলিজাগুলোর দাম কেমন? এই যে ফ্রেশ কলিজা। কলিজা 750। 750? যেটা কি পানি ছাড়া? একদম মানে ফ্রেশ না? আচ্ছা, তারপরে এটা কি গুর্দা? গুর্দা, তিল্লি, কলিজা, এগুলো কত? এগুলো 750। সব 750? আচ্ছা, ফ্রেশ কলিজা, তিল্লি গুঁড়ো যদি নিতে চান, হ্যাঁ এরা আসেন। একদম ফ্রেশ গুঁড়া কলিজা 750 টাকা কেজি, ঠিক আছে? তারপরে ফ্যাপসা কত? ব্যবসা 550, 500। 550, 500 না? 550, 500 টাকা। এটা একদম ফ্রেশ, দেখেন আমি সব দিতেছি, একদম ফ্রেশ কলিজা। তারপরে যদি গরুগুলা দেখি, এই যে দেশি গরু একদম। তুমি এদিকে আসো। আচ্ছা সুমন ভাই, এই যে প্রথম যে গরুটা দেখতেছি, এটা কি গরু? দেশি। দেশি ষাঁড় না? আচ্ছা, এগুলোর ওজন কেমন আসতে পারে? তোমার কত? 100। কত হবে? 3 মণ। 3 মণ? আচ্ছা, এর দাম কেমন পড়লো? জোড়া। জোড়া কত? 1,80,000। ও, এই দুইটা গরু 1,80,000 না? তো দেখেন জোড়া নিচে 1,80,000, খুব সুন্দর গরু আসলে। আর গরুগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। যদি প্রথমটা বলি, এটার কালারটা কিন্তু মানে সাদার ভিতরে একটু হালকা বাদামি, খুব সুন্দর কালার। এটা কিন্তু একটা হাসা গরুর মতোই, শিং গুলা সাদা, পায়ের ফুর চারটা সাদা, তারপরে লেজটাও সাদা মনে হয়, লেজটাও লাল, তারপরে এই যে নাকের সামনে লাল, চোখে পাবলি লাল, সবই লাল। খুব সুন্দর একটা গরু আসলে, দেখেন। তো তারপরটা একটু দেখি, একটু চাপা দাও। আচ্ছা ভাই, এই যে এই গরুটা কেমন ওজন হইতে পারে? 3 মণ উপরে। এটা 3 মণ উপরে? আচ্ছা, যে এই জোড়া, যে জোড়া গরু দেখলেন, এই যে এইটা আর আরেকটা, এটার ওজন ধারণা দিল 3 মণ, দুইটাই ঠিক আছে। আর এই যে লালটাও একটু 3 মণ একটু বড় হবে, কারণ লালটা কিন্তু স্বাস্থ্য ভালো। হ্যাঁ, ওইটা থেকে দেখেন খুবই সুন্দর গরু আসলে। আঙ্কেলে কি লাগবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আছি। কি এখান থেকে মাংস নিতেছেন নাকি? জি, মাংস নিচ্ছি। গরু মাংস না? আচ্ছা, এখানে কি ষাঁড় গরু মাংস দেয়? হ্যাঁ, এখানে আমি যতটুকু জানি যে ষাঁড় গরুই দেয়। আর আচ্ছা আচ্ছা। পরিচিত মোট এই দোকান, আমরা সবাই জানি এবং বিশ্বাস করি যে এখানে ষাঁড় গরু প্রতিনিয়ত ষাঁড় গরুই এখানে থাকে, অন্য কোনো গরু আমি দেখি না। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা কই ভাই? আমার বাসা মালদা শেষ মাথা। ও, মান্ডা থেকে মাইকিং করে আসছেন না ভাইদের এখানে? মডেলের। ও, মানে ওইখান থেকে এখানে মাংস নিতে আসছেন, মাংস ভালো দেখে না? হ্যাঁ, ওইখানে তো অনেক গরু মাংস আছে, অনেক দোকান আছে, বাট এই দোকানটার প্রতি আমার একটা আত্মবিশ্বাস, এবং সবসময় দেখে আসতেছি। এই যে দেখেন যে ষাঁড় গরু আছে হ্যাঁ, এই যে খুবই সুন্দর দুটো ষাঁড় দেখাইছি একটু আগে, অনেক ভালো ষাঁড় গরু গুলো, সুন্দর দেখতে। এরকম প্রতিদিনই ষাঁড় গরুই থাকে,
এবং আশেপাশের লোকজনও জানে, মানে পরিচিত হয়েছে যে ওনারা ষাঁড় গরু মানে সার ছাড়া কাটেন না আর কি। ষাঁড় ছাড়া জবাই করে। জি। আজকেও জিজ্ঞেস করেছি যে আমাকে ষাঁড় গরুর মাংস দিতে হবে, বললো যে অন্য দোকানের থেকে এখানে 50 টাকা বা একটু দামের কম বেশি আছে, কিন্তু বেশি হলে কিন্তু মানে ফ্রেশ মাংস, দেশি গরু মাংস। আচ্ছা ঠিক আছে, তো ভাই তো নিল, ভাই কয় কেজি নিলেন? আমার মনে হয় এগুলো 3 কেজি হয়েছে আর কি। আমি একটু সিনা নিয়েছি। ও সিনা না, মাংস কেমন দিল একটু দেখানো যাবে নাকি? মাংস, হ্যাঁ আমি তো দেখলাম ভালো দিয়েছে, মাংসটা দেখান। আচ্ছা ভাই একটু মাংসটা দেখি কেমন দিলা। এই যে মাংস না, এখানে 3 কেজি আছে। 3 কেজি হয়েছে না? হ্যাঁ না মাংস একদম ফ্রেশই মনে হইতেছে। এই যে দেখাই মাংসটা, এই যে এই যে দেখেন একদম ফ্রেশ মাংস। আর যেই সারগুলো মাংস, তো ভাই কি ভালো লাগছে না নিয়ে এখানে মাংস? জি জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঠিক আছে, তো ভাই থেকে জানানোর চেষ্টা করলাম মাংসর কেমন লাগলো, আর মাংস ভালোই দিল। ঠিক আছে, তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, আর লোকেশনটা একটু পর আমরা জানাই যাচ্ছি। ঠিক আছে, ওই যে কি বলে, এই যে মানিকনগর বিশ্ববিদ্যালয়ের কাছেই নাদিয়া ফার্মেসি ভবন বলে, সেটার উল্টো পাশে। আচ্ছা আচ্ছা। প্রপার্টি না, প্রপার্টি না। আচ্ছা ভাইয়ের প্রায় এই এখান থেকে নেওয়া হয় প্রায় সময় না? এখানে বুঝেন না, আমার এলাকা থেকে আমি 120 টাকা রিক্সা ভাড়া আপ ডাউন। হ্যাঁ, 120 টাকা রিক্সা ভাড়া বেশি দিয়ে আমি আসছি কেন? কারণ হলো দেশি মাংস। যেন ভালো জিনিসটা খাইতে পারেন, কারণ ওখানে ওরা যে গরুগুলো কারে এগুলো তো ভালো হয় না, খাইলে অসুবিধা হইতে পারে এই জন্য না। আমি একবার আসলে এখন ব্যবসার জন্য অনেকে অনেক কিছু করে। কয়েকদিন আগে আমি হয়তো বিমানটা বিশ্বাস করতে বা কেন করছে আমি জানি না, 5 কেজি মাংস দিয়েছে। সেই মাংস প্রেশার কুকারে যাওয়ার পরও আপনি সিদ্ধ হয় না। সিদ্ধ হয় না তো হয়ই না, পরে অনেক প্রেশার কুকারে ওই যে লিমিটেড আছে যে কতটুকু সময় হ্যাঁ, ইয়ে করতে হয়। তারপর সেটা ওভার হয়ে যায়, তাও সিদ্ধ হয় না। এই যে আমার কাছে শিখে নিয়েছে, উনি রান্না করছেন, ও পরে সিদ্ধ হয় না, সিদ্ধ হয় কোনো সিদ্ধ হয় না। না। পরে কি করছিলেন মাংস? ওই ওই যে প্রেশার কুকারে অধিক সময় দিয়ে দিয়ে ও তারপর টেনে টুনে খাওয়া হয়েছে। পরে অনেক কষ্টে মানে খাইছেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আশা করি এইখানে মাংস এরকম হবে না, ভালোই হবে। ঠিক আছে ভাই, আইসেন এইখানে। জি ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আগে তো ওই পাশে গরু একটু দেখাই। এই দুইটার ওজন 3 মণ করে আছে, যেটা তারা বললো আমাকে। এই দেখেন গরুগুলো আসলে খুব সুন্দর, একদম স্বাস্থ্যবান গরু দোনোটাই। এই দেখেন গরুটা, এই যে একটা, এই যে আরেকটা, খুব সুন্দর একদম গরুগুলো। যদি বলি বর্ণনা দেই, গরুটার চেহারা, গরুটার কুচ, তারপরে গরুটার কালার, সব দিক দিয়ে আসলে খুব সুন্দর গরু। এরকম করে আসলে ভাইরা খাওয়াইতেছে মানুষকে। দেখেন এই যে গরুগুলো, এই যে। আর মাংস কোয়ালিটি তো দেখাইলাম, মাংস কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। এই যে ভিতরে আছে, দোকানের ভিতরে, এই যে মানে সিনার মাংস না ভাই, সিনার মাংস। তারপরে এই যে আরেকটা গরু আছে, এটাও বেশ বড়, খুবই সুন্দর একটা গরু। এর মানে চাঁদ কপালে গরু না, চাঁদ কপালে গরু, খুবই সুন্দর লাল রঙের। এরা মনে হয় দেশির সাথে ক্রস না, দেশির সাথে ক্রস, একদম সুন্দর একটা গরু। মাংস ওই যেরকমই হবে, ফ্রেশ। এই গরুটা সম্পর্কে একটু পরে জানাই, শোন ভাই আসুক তারপর। এই গরুগুলো কোন এলাকার? রাজশাহী। রাজশাহী সিটি হাটের। আচ্ছা এগুলো কবে জেনে আসছে বললেন? এটা আছে তোমার শনিবার রাত্রে। শনিবার রাত্রে না? হুম। আচ্ছা এগুলো তো কালকে জবাই হয়ে যাবে না? না, এক কালকে? টাকা করে। এক টাকা? কালকে এটা, কালকা ওটা পরশু, আর ওটা কোনটা শুক্রবার। কালে কোনটা? কালকা এটা, এই যে এটা সাদারা। আর ওটা ও ওটা পরশু পরেরটা না? পরশু দিন, আর ওটা পড়বো শুক্রবার। ওই বড়টা। হুম। বড়টাও দেখাই, বড়টাও দেখাইনি। আচ্ছা আগে জানি বড়টার ওজন কেমন হবে? বড়টা তোমার 5 মণ। 5 মণ। দাম কেমন পড়লো? ওটা তোমার 1.5 লাখ। 1.5 লাখ। আচ্ছা ওটা তো বললাম, ওটা হলো দেশির সাথে ক্রস না? তো ওইটা একটু দেখানোর চেষ্টা করি এখানে, যাইতে পারি কিনা। এই যে, এই যেটা নিয়ে কথা বললাম এতক্ষণ, এই যে এই গরুটার দাম হলো 1.5 লাখ, আর ওজন 5 মণ না? আচ্ছা এই গরুগুলো দাঁত হয়েছে একটারও? দাঁত? না, ওর দাঁত সে দেই নেই। হয়তো বা হয়েছে কি আগের দাম 320 টাকা। 350 টাকা, 320 350 টাকা, টাকা না? 350 টাকা। ও মানে পরিষ্কার করে দাও একদম, না, গোবরটা ফালাই। মানে গোবরটা ফালা দেয়, হ্যাঁ দেখায় পরিষ্কার করে লেবো নাকি? আচ্ছা আর গরুগুলো দেখাইলাম, এই যে একদম সুন্দর গরু। এই যে আসলে দেখলেই ভালো লাগে এরকম গরু, আসলে বলা যায় কোরবানির গরু। ঠিক আছে, এরকম গরু আমি একটা কথা বলি সবসময়, কেউই খাওয়ায় নাই যে এত সুন্দর গরু। তো আসলে শুন ভাই, সজল ভাই এরা খাওয়াইতেছে, যে দোকানে আসবেন অবশ্যই দেশি সার গরু কাটা হবে সবসময়। ঠিক আছে, কি সবসময় কাটাইবো না দেশি সার? কোন সময় গাই দামর অস্ট্রেলিয়ান এসব হবে না, তো সব সময় দেশি সার না।
আচ্ছা ভাই লোকেশনটা বলো তো ঠিক মতো একদম। এটা তোমার মাইকনগর বিশ্ব নাদিভার একটু আচ্ছা এই যে দেখাই, এই যে মাইকনগর বিশ্বের ওই যে ঢালদা নামলাম না, হ্যাঁ নামলে নাইমা প্রথমে নাদি ফার্মা পড়বে, বেস্ট ফার্মা, নাদিয়া নাদি ফার্মা, তারপরে কি বেস্ট ফার্মা, দেখলাম উল্টা পাশে উল্টা পাশে এবং অল্টারনেট শোরুম আছে। অলরাউন্ডার শোরুম আছে না, এইটার অপোজিটে আদি অপর সাইডে আদিস, তোমার আদিস টাওয়ারের নিচে। আজিজ টাওয়ার কোনটা? এই যে পাশেরটা, এই এই যে এটা এই যে এটাই এটাই তো মানে যেটা নিচে আমরা আছি। যেটা নিচে খাড়া আছে। আচ্ছা আচ্ছা, তো এটার একদম মানে অপোজিটই বলতে পারেন ভাইদের দোকানটা, ঠিক আছে? মানে আজিজ টাওয়ারের নিচ তলায় ভাইদের দোকানটাই। দেখেন এই যে মাংস, মাংস আমার দেখে খুবই ভালো লাগে বরাবরই। আর গরুগুলো সবচেয়ে বেশি ভালো লাগে ভাইদের গরুগুলা, যেমন আমার আজকে ভালো লাগছে যে এই গরুটা বেশি, এই যে খুবই সুন্দর একটা গরু। তো আপনাদের গরুগুলো কেমন অবশ্যই জানাবেন, আমরা তো সবকিছু জানাই দিলাম। আচ্ছা ভাই একটা কথা, পায়াগুলো কেমন দাম? এই যে এই গরু প্রায় তোমার গরু পাও যা তোমার এমন আছে, মানে এই যে এই লালটা, লালটা এটা তোমার যা 1500 1400। ও 1500 1400? হ্যাঁ পায়া 1500 2000 ভিতরে সব থাকে না? আর তোমার আচ্ছা। গেছে বার ওই যে লাল হাটটা দেখছিল না, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ গেছে বার লাল হাট, এই লাল হাট তোমার পাবে 3000 টাকা। 3000 টাকা না? হুম। তো লাল শার্টটা আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। আর আজকে সারগুলো ভালো লাগার কথা, একদম সুন্দর সুন্দর সারগুলো, ঠিক আছে? যেমন এটা যদি বলি, এটা কিন্তু সার, এই দেখাই, এই দেখেন খুবই সুন্দর। তো খুবই সুন্দর গরু। তো আপনারা চাইলে যে আসতে পারেন, আর গরুগুলো একদম ভোরে কাটা হয়, ঠিক আছে? তো আপনারা ভোরে এসে চেক করে নিতে পারেন যে আপনারা যে গরুর কথা বলা হয়েছে ওই গরু আছে কিনা, নাকি? ঠিক আছে, তো ভাইয়ের নাম্বার দিয়ে দাও, সজল ভাইয়ের। 016076291। আচ্ছা, এটা সজল ভাইয়ের নাম্বার, ভাই তো বললোই, তার পাশাপাশি আমিও দিয়ে দিব না, ঠিক আছে? আপনারা অবশ্যই আসবেন এখানে। আর আমি এখানে কোন প্রমোশন করার জন্য আসিনি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে অন্য আশেপাশে এলাকায় কোনো মানে সার গরু খাওয়ানোর দোকান নাই, ঠিক আছে? তো অনেকে 700 টাকা রাখলেও আপনার শুধু সার গরু খাওয়ায় না, জি। দামও ঢুকায় দেয়, নাহলে গাই ঢুকায় দেয়। কিন্তু বাইরে এরকম করতেছে না, আপনার সব এখানে ওপেন কাটা হয়, এই যে এই জায়গাটা, এখানে কিন্তু গরুগুলো আসলে জবাই করা হয়, ঠিক আছে? তো ওপেন কাটায় আপনি যদি ভোরে আসেন তাহলে দেখতে পারবেন। আর একটা কথা, অনেক অনেক মানুষের গরু ভিতরে কাটে, ভিতরে ই করে, ভিতরে সবকিছু, কিন্তু আঙ্গনে কোনো ভিতরে সিস্টেম নাই, আর ভিতরে কাটার মতো কোনো সিস্টেম নেই। আচ্ছা, তা বললে তো অবশ্যই শুন বাইরে তো পাবেনি, পাশাপাশি আরেকজন পাবেন, এই যে সদর বাইরে পাওয়া যাবেন দোকানে আসলে, হ্যাঁ অবশ্যই পাওয়া যাবেন ওনারে। তো আপনারা অবশ্যই আসেন, আমি আশা করি আপনারা আসবেন, ঠিক আছে? আর গরুগুলো আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এরকম সুন্দর সুন্দর গরু আবার খুব শীঘ্রই এসে পারবে ভাই। আবার গরু কবে আসতেছে? আগামী এই বৃহস্পতিবারে যে যাইবার পারে, কিন্তু শিওর কিন্তু আগামী বুধবার, বুধবার শনিবারের ভিতরে, মানে এই বুধবারে শনিবারে শিওর? আগামী যেমন সপ্তাহে সপ্তাহে গরু হইতে বুধবারে এমন আইতে পারে। আচ্ছা আচ্ছা, এমন আসতে পারে। গেলে আনা হয় পাবনা, আর হলো কোন জায়গায় জানি, রাজশাহী। রাজশাহী, পাবনা রাজশাহী থেকে বেশি গরু আনা হয়। আর দূরে হাট থেকে আনে সুন্দর সুন্দর দেশি ষাঁড় গরু। তো আপনারা অন্তত ষাঁড় গরু গুলো দেখার জন্য হইলো ভাই যেখানে আসতে পারেন, ঠিক আছে? আর মাংস সর্বনিম্ন কত? 700। 100 টাকা বিক্রি করো মাংস? সর্বনিম্ন, হ্যাঁ 100 টাকা। 100 টাকা দিবা? ষাঁড় গরুর মাংস 100 টাকা? আচ্ছা ঠিক আছে। কেজি না 100 টাকা। আরে জানি 100 টাকা কেজি কে দেবো ভাই?